22 নম্বরে দেখো ম্যাথটা, যে সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। যদি এটা হয় তাহলে 1 প্লাস কট আলফা ট্যান বিটা ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছে। এগুলা নর্মালি তোমার হচ্ছে মানে এমসিকিউ তে দিবে আর কি, ঢাকা ইউনিভার্সিটিতে বা এইচএসসি পরীক্ষাতে নর্মালি এগুলা এরকে দেয়, ঠিক আছে? কিভাবে দেয় তোমাকে হচ্ছে এরকম বের করতে বলে যে এটার ভ্যালুটা কি হবে, এরকম দেওয়া আছে দিয়ে দেয়, তখন তোমাকে এটা বলতে বলে যে এটার ভ্যালুটা কি হবে। প্রমাণ তো আর আসবে না এমসিকিউ তে, তোমাকে এরকম করে দিবে আর কি। তো এটা কিভাবে করবা, আমি শুরুতে চলে যাচ্ছি তাহলে। তাহলে কি দিছে আমাকে 22 নম্বরে, যে ম্যাথটা কি, সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা, তাই না? এটা তো দিছে। কাইন্ডলি বইটা সামনে রেখে রেখে নিও, তাহলে তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? তোমাদের জন্য ভালো হবে তাহলে। আর এখানে +1 দিছে, তাহলে +1 ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমাকে কি প্রমাণ করতে বলছে বলো তো? এই যে 1 প্লাস কট আলফা ট্যান বিটা, 1 প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা, এটা ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছে, অর্থাৎ 0, এটা ভ্যালু 0 হবে, এটা আমাকে বের করতে হবে। তো এখানে এটা দেওয়া আছে। তো আমি কি করব, আমার কাজ হচ্ছে কি বলতো, এখানে এটাকে কট বানানো আর ট্যান বানানো, তাই না? অর্থাৎ এই যে এই আলফাটাকে আমার কট আলফা বানাতে হবে আর এই বিটাটাকে আমার ট্যান বিটা বানাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেইন টার্গেট। তো আমি কি করব, সবাইকে খেয়াল করে দেখো, এখানে সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা, এটা ফর্মুলাটা কি বলতো? এটা ফর্মুলা কিন্তু দেখো, আমি কিন্তু এখানে কিন্তু অলরেডি দেখেছিলাম, তাই না? এখানে কিন্তু একটা পিডিএফ আমি দিয়ে রাখছিলাম গুগল ক্লাসরুমের মধ্যে, তুমি তো অ্যাড আছো। তো এখানে কি করছে, যে এই যে, কোথায়, এই যে সাইন আলফা, একটু দেখে নি আরেকবার, সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা, এই দেখো এই যে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, দেখছো? তো এখানে আসলে জিনিসটা কোথায় পার্থক্য, এখানে তোমার হচ্ছে কজ আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা আছে, আর এখানে তোমার সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কস বিটা, অর্থাৎ তোমার মাইনাসটা এখানে কজের আগে, বাট আমাদের মাইনাসটা কার আগে আনতে হবে, এই যে তোমার সাইনের আগে আনতে হবে। তো আমি কি করব, এখানে মাইনাসটা কমন নেবো তাহলে। তাহলে কজ আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, ঠিক আছে? দেন +1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে তোমার কজ আলফা প্লাস বিটা। দেখো এই যে কজ, সরি কই, এই যে কজ আলফা প্লাস বিটা, তাই না? কজ আলফা প্লাস বিটা পাবো, তাহলে কজ আলফা প্লাস বিটা। তাহলে এখানে ওয়ানটা যেহেতু, এখানে যেহেতু ওয়ানটা প্লাস আকার আছে, সরি ওয়ানটাকে আমি আগে লিখে দিলাম। তাহলে 1 মাইনাস কজ, ঠিক আছে, এটা 0। এখান থেকে কি পাচ্ছি আবারও, যে কজ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 1, ঠিক আছে? এই ওয়ানটাকে আমি এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে তো তোমার +1 হয়ে গেল। তাহলে কজ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে দেখো খেয়াল করে, আমার এখানে কট আলফা বানাতে হবে, আমি এখানে কজ আলফা প্লাস বিটা পাইছি। তো আমি এখান থেকে মূলত তোমার হচ্ছে সাইনের ভ্যালু বের করবো, সাইন। তাহলে সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে? কি হবে তাহলে, আমরা জানি যে সাইন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে সাইন ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার, কস স্কোয়ার আলফা প্লাস বিটা, তাই না? তাহলে এখান থেকে আমাদের দেখো কি ভ্যালু বেরোচ্ছে, আমাদের বেরোচ্ছে কি বলতো, আর এখান থেকে এই জায়গাটায় এই যে তোমার সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে? এখানে তো 1 মাইনাস কস স্কয়ার আলফা প্লাস বিটা ছিল। আর আমাদের এখানে এখানে কি বলছিল বলতো, এই যে আহ, এখানে খেয়াল করে দেখি আমাদের কি পাচ্ছি এই জায়গাটাতে। তাহলে সাইন 1 মাইনাস কস স্কয়ার আলফা প্লাস বিটা, ঠিক আছে? এখানে ভ্যালুটা কি হবে বলতো, বলতো 1 মাইনাস কস স্কয়ার আলফা প্লাস বিটা, এখানে তোমার হচ্ছে কই গেল, এখানে দেখো এটা ভ্যালু কিন্তু 1, তাই না? এটা ভ্যালু কিন্তু 1, তাহলে কস আলফা প্লাস বিটা ভ্যালু কি 1। তাহলে আমরা বলতে পারি কি বলতো, যে সাইন আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1, তাই না? 1 মাইনাস 1 স্কোয়ার, তাহলে এটা ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? তাহলে কস আলফা প্লাস বিটা ভ্যালু কি পাইলাম, 1 পাইলাম। আর সাইন আলফা প্লাস বিটা ভ্যালু কি পাইলাম, 0 পাইলাম, ঠিক আছে? মানে এখানে এটার ভ্যালু কিন্তু 1 দেওয়া আছে, তো এখানে 1টাকে আমরা কি করলাম, মানে আমরা যে বের করছিলাম এটা ভ্যালু হচ্ছে 1। এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে এটার ভ্যালু কি হবে, 0 হয়ে যাবে, ঠিক আছে? এটার ভ্যালু 0 হয়ে যাচ্ছে তাহলে। তো আমরা এখান থেকে যেহেতু 0 পাচ্ছি এখানে, তো 0 পাইলে এখানে আমাদের এখানে কি ছিল বলতো, সাইন আলফা প্লাস বিটা, অর্থাৎ সাইন আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0। এখানে কি হচ্ছে, এবার যদি আমাদের ফর্মুলাটা বসাই দিই তাহলে কি হবে, এই যে সাইন আলফা প্লাস বিটা ভ্যালুটা কি, সাইনে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, তাহলে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে?
এখান থেকে দেখো খেয়াল করে, যদি হচ্ছে আমরা এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে কি পাই আমরা? আহ এই পাশে নিয়ে গেলে দেখো কি পাচ্ছি। আচ্ছা না, এটাকে এভাবে না নিয়ে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি এখানে এটাকে তোমার হচ্ছে কট বিটা দ্বারা ভাগ করি, কস বিটা দ্বারা ভাগ করি, ঠিক আছে? তাহলে কস বিটা দ্বারা ভাগ করলে কি হয় এখানে খেয়াল করে দেখো তো, কস বিটা দ্বারা ভাগ করলে অর্থাৎ আমি যদি কস বিটা দ্বারা ভাগ করি তাহলে কি পাই আমরা এখানে? সাইন আলফা কস বিটা ডিভাইড বাই কস বিটা, কি হয়ে গেল এটা? এরপর আবার সেম ভাবে এখানেও কস আলফা সাইন বিটা ডিভাইড বাই হচ্ছে কস বিটা, ঠিক আছে? তাহলে কি পেলাম এখানে? তাহলে এখানে তোমরা দেখো কস বিটা কাটা, তাহলে কি পাচ্ছি এখানে? সাইন আলফা, তাই না? সাইন আলফা প্লাস এখানে সাইন বিটা কস বিটা মিলে কি হবে? ট্যান বিটা হয়ে যাবে না? ট্যান বিটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার এবার যদি আমি এখন আবারও কজ আলফা দ্বারা ভাগ করি, কজ আলফা দ্বারা, তাহলে কি হয় খেয়াল করে দেখো তো, কজ আলফা দ্বারা ভাগ করলে, কজ আলফা দ্বারা ভাগ করলে কি হচ্ছে? যে সাইন আলফা ডিভাইড বাই কজ আলফা প্লাস কজ আলফা টেন বিটা ডিভাইড বাই কজ আলফা ইজ ইকুয়াল টু 0। এখানে পাচ্ছি হচ্ছে তোমার টেন আলফা প্লাস এখানে তোমার কি পাচ্ছি? টেন আলফা, তাই না? টেন আলফা পাচ্ছি, তাই না? টেন আলফা, ও সরি সরি, এটা তোমার কস কস কাটা, তো কি হবে তোমার? শুধুমাত্র টেন বিটা হবে, তাই না? টেন বিটা হবে, টেন বিটা ইজ ইকুয়াল টু 0। টেন আলফা প্লাস টেন বিটা ইজ ইকুয়াল টু 0 পাইছে, আমাকে বানাতে হবে তোমার 1 প্লাস কট আলফা টেন বিটা। আচ্ছা, তো এখানে কি করা যেতে পারে এখানে? সেটা হচ্ছে যে আমরা চাইলে এটাকে তোমার হচ্ছে এরকম করতে পারি। আচ্ছা, আমার মনে হচ্ছে এখানে একটা ভুল হয়েছে, ঠিক আছে? এখানে আমার মনে হয় এটা অঙ্কটা আসবে না, এখানে এটা এটা আসবে না, ঠিক আছে? এটা এখানে ভুল হয়েছে একটু। এখানে কজ আলফা দ্বারা ভাগ করলে হবে না, ঠিক আছে? এখানে তোমার হচ্ছে সাইন আলফা দ্বারা ভাগ করতে হবে। মানে এ পর্যন্ত কি আসছিল? এ পর্যন্ত আবার আসছিল হচ্ছে আহ সাইন আলফা আসছিল, ঠিক আছে? সাইন আলফা, আর এখানে কি আসছিল? এখানে তোমার আসলে তোমার ট্যান বিটা, তাই না? ট্যান বিটা কজ আলফা আসছে, ট্যান বিটা কজ আলফা আসছে। এবার যদি আমি সাইন আলফা দ্বারা ভাগ করি এবার আসবে, অর্থাৎ এবার আমি উভয় পক্ষকে সাইন আলফা দ্বারা ভাগ করবো, তাহলে দেখো সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস ট্যান বিটা ডিভাইড বাই কজ আলফা ডিভাইড বাই সাইন আলফা, তাই না? সাইন আলফা দ্বারা ভাগ করলাম। এবার দেখো খেয়াল করে দেখো এখানে 1 চলে আসছে, তাহলে 1 প্লাস এখানে কি হলো? কট আলফা ট্যান বিটা ইজ ইকুয়াল টু 0। দেখছো, এই যে এখন প্রুভ হয়ে গেছে। বাস, তার মানে এই যে এখানে তোমার হচ্ছে এখানে কি করছি? কস বিটা দ্বারা ভাগ করছি, কস বিটা দ্বারা, আর এখানে তোমার হচ্ছে সাইন আলফা দ্বারা ভাগ করছি। এই পার্থক্য, মানে আমি ভুল করে আগে কস আলফা দ্বারা ভাগ করছিলাম, তো ওখানে তোমার হচ্ছে ট্যান আলফা ট্যান বিটা চলে আসছিল। তো ওইটা কিন্তু আমাদের প্রমাণে চাইনি, এটাও একটা প্রমাণ, এটাও আমাদের একটা অ্যান্সার, বাট এটা কিন্তু কস আলফা দ্বারা ভাগ করলে সেটা কিন্তু আমার দরকার নাই, আমার দরকার তোমার হচ্ছে সাইন আলফা দ্বারা ভাগ করলে। তো এই জন্য তোমার হচ্ছে আমাদের এখানে 1 চলে আসছে। তো এটা আমাদের প্রুফ করতে বলছিল, তো আমাদের প্রুফটা কিন্তু এখানে শেষ। হ্যাঁ, তাহলে আমার চলো তাহলে পরের ম্যাথটা দেখি, টেস্ট নাম্বারটা দেখি। টেস্ট নাম্বার কি বলছে? যদি কট আলফা প্লাস কট বিটা ইজ ইকুয়াল টু অ্যালফা হয় এবং ট্যান আলফা ট্যান বিটা ইজ ইকুয়াল টু বি হয়, আচ্ছা এটা এ এটা বি, তাহলে অ্যালফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা প্রমাণ করতে হবে। দেখো এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে, এবং এই অঙ্কটা তোমার হচ্ছে মূলত ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার এই অঙ্কটা আসে, ঠিক আছে? মাঝে মাঝে এই যেমন টেস্ট আমার রোমান 1, টেস্টের রোমান 2, ঠিক আছে? তোমার হচ্ছে 24-এর 1, 24-এর 2, 25-এর 1, 25-এর 2, এগুলো সবগুলো তোমার হচ্ছে মূলত ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ তোমার সাপোজ ধরো তোমার কুয়েটের জন্য বা তোমার হচ্ছে এমআইএস এর জন্য, আইওটির জন্য এই ম্যাথ গুলো তোমার আসে, ঠিক আছে? তো শুধুমাত্র যে তোমার হচ্ছে মানে ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে এমন কোনো কথা নেই, তোমাদের কিন্তু আসলে সবগুলোর জন্য একটু প্রিপারেশন নিতে হওয়া উচিত, তাই না? তো তাহলে এটা কিন্তু তোমার হচ্ছে তাহলে আমাদের মোটামুটি হচ্ছে এই প্রমাণটা তোমার কি করতে হবে দেখি খেয়াল করে। তাহলে টেস্ট আমার কিন্তু টেস্টের 1 নাম্বারটা আর দিছে হচ্ছে এটা, যে কট আলফা প্লাস কট বিটা ইজ ইকুয়াল টু এ, তাহলে কট আলফা প্লাস কট বিটা ইজ ইকুয়াল টু এ। হ্যাঁ, আর কি দিছে এখানে? তোমার হচ্ছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইজ ইকুয়াল টু বি, তাহলে ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইজ ইকুয়াল টু বি, তাই না? এটা এটা আমাকে দিয়ে দিচ্ছে প্রমাণ করতে। আচ্ছা, দেওয়া আছে, দিয়ে দিচ্ছে। এখন আমাকে কি বলছে প্রমাণ করতে? যে অ্যালফা প্লাস বিটা যেগুলো থিটা প্রমাণ করতে হবে। ও না, অ্যালফা প্লাস বিটা যেগুলো তোমার থিটা, এটাও দেওয়া আছে, আর প্রমাণ করতে হবে হচ্ছে এই যে এটা প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে তোমার হচ্ছে অ্যালফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা, এবং প্রমাণ করতে কি বলছে? যে এ বি এ মাইনাস বি ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ বি, তাহলে এ মাইনাস বি ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ বি, ঠিক আছে?
এখন খেয়াল করে দেখি এটা কি করব। সবার আগে আসি, এই যে নাম, এই যে এইটা যেটা দেওয়া আছে, অর্থাৎ তোমার এখান থেকে আসে, তাহলে দেওয়া আছে, তাহলে গিভেন গিভেন এই যে কট আলফা প্লাস কট বিটা ইজ ইকুয়াল টু এ দিছে, তাই না? এখানে কি করব আমি, যে কজ আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস কজ বিটা ডিভাইড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু, হ্যাঁ এ ছিল এ রেখে দিই, হ্যাঁ এই জায়গায় হচ্ছে আমি তাহলে আবার লসাও করি, তাহলে সাইন আলফা সাইন বিটা লসাও করি, তাহলে সাইন আলফা কমন, তাহলে কি হবে উপরে উপরে কজ আলফা সাইন বিটা প্লাস এখানে সাইন বিটা কমন, তাহলে সাইন আলফা কজ বিটা সাইন আলফা cos বিটা ইজ ইকুয়াল টু এটা। খেয়াল করে দেখো এখানে কি পড়তেছে, যে সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি, তাহলে এই যে এখানে আমাদের এই ফর্মুলা দেখো, এই যে সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি, অর্থাৎ সাইন এ প্লাস বি, তাহলে কি পড়বে এখানে সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা ইজ ডিভাইড বাই এখানে কি হচ্ছে সাইন আলফা সাইন বিটা ইজ ইকুয়াল টু এ। এখন আমাদের এখানে কি দেওয়া আছে দেখো তো, আলফা প্লাস বিটার ভ্যালু কি থিটা, আমি বলতে পারি কি বলতো, যে সাইন থিটা ডিভাইড বাই সাইন আলফা সাইন বিটা, এগুলো ইকুয়ালি এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এখানে এইটা যদি আমি রোমান 1 দিয়ে দিই, ঠিক আছে, এবার আমি যদি আবার নাম্বার 2 থেকে শুরু করি, যদি আমি এখানে আবার শুরু করি এটা থেকে, যেটা থেকে শুরু করি, তাহলে আবার tan আলফা প্লাস tan বিটা ইজ ইকুয়াল টু বি দেওয়া আছে, হ্যাঁ এখানে আমি আবার সেম ভাবে এখানে যেরকম cos sin করছিলাম, এখানে আমি এবার sin cos করে দেব, ঠিক আছে, এবার আমি এখানে sin cos করে দেব, বাস। তাহলে আবারও সেম ভাবে লসাও করি, তাহলে cos আলফা cos বিটা, তাহলে cos আলফা cos বিটা কমন, তাহলে কি হবে sin আলফা cos বিটা প্লাস cos বিটা কমন, তাহলে sin বিটা cos আলফা ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে। তাহলে এখানে কি পাবো দেখো এবার, তাহলে এবার দেখো আবার সেম ভাবে sin এ cos বি প্লাস cos এ sin বি, তার মানে কি পাবো এখানে আবারও সেম ভাবে sin আলফা প্লাস বিটা ডিভাইড বাই cos আলফা cos বিটা ইজ ইকুয়াল টু বি, সেম ভাবে তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু cos আলফা cos বিটা ইজ ইকুয়াল টু বি, তাহলে এটাকে আমি কি বলতে পারি, নাম্বার 2 ইকুয়েশন, তাই না? তো দেখো sin থিটা এখানেও আছে, sin থিটা এখানেও আছে, তাই না? আচ্ছা, আর তাহলে আর কি দিছে আমাকে এখানে দেখো তো, খেয়াল করে এখানে আমার আলফা প্লাস বিটা দিছিল, আচ্ছা এটা তোমার দরকার নাই, এটা আমাদের ইউজ হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এবার দেখো এখানে এখানে যেহেতু সাইন থিটা দিচ্ছে, এখানে যেহেতু সাইন থিটা আছে, এখানে দুটো ইকুয়েশন আমার এখানে জিনিসগুলো কি একই রকম হচ্ছে না বলো তো, এখানে জিনিসগুলো কিন্তু একই রকম হচ্ছে, তাই না? তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এবার হচ্ছে আমরা সিম্পলি তোমার হচ্ছে এক, এই যে 1 আর 2, ঠিক আছে, 1 আর 2 আমরা হচ্ছে এবার বিয়োগ করে দিতে পারি, হ্যাঁ আমরা এবার এটাকে বিয়োগ করতে পারি। কিভাবে বিয়োগ করতে পারি সেটা হচ্ছে দেখো, আমি এটা ক্লিন করে দিচ্ছি, এই যে এবার যদি আমরা এখানে যদি এখানে লিখি যে এই যে 1 মাইনাস 2 যদি করি, আমাদের এখানে মেইনলি বানাতে হবে কি a মাইনাস b বানাতে হবে, ঠিক আছে, a মাইনাস b, তাহলে আমাকে যেহেতু a মাইনাস b বানাতে হবে, তো আমাদের প্রমাণে কি ছিল বলতো, এখানে a মাইনাস b কি tan থিটা ইজ ইকুয়াল টু কি ছিল, ab না, ab ছিল। তো এখানে আমাকে এই যে এখন জিনিস বানাতে হবে, কিভাবে বানাবো খেয়াল করে দেখো, তাহলে আবারও আমি বলতেছি যে 1 মাইনাস 2 যদি করি, তাহলে কি পাচ্ছি আমার এখানে, দেখো উপর থেকে তাহলে কি কমন যাচ্ছে, সাইন থিটা কমন যাচ্ছে, তাই না? সাইন থিটা কমন নিয়ে নিলাম, তাহলে 1 বাই সাইন আলফা সাইন বিটা মাইনাস 1 বাই কি হচ্ছে cos আলফা cos বিটা ইজ ইকুয়াল টু কি a মাইনাস b, ঠিক আছে, a মাইনাস b পেয়ে গেলাম। আর এবার যদি এবার তোমার হচ্ছে এখানে লসাও করতে পারি, এবার আমি লসাও করতে পারি এখানে, তাহলে কি হয় লসাও করলে, তাহলে যে সাইন আলফা সাইন বিটা cos আলফা cos বিটা, তাহলে সাইন আলফা সাইন বিটা, তার মানে কি cos উপরে কি হবে, তাহলে cos আলফা cos বিটা মাইনাস এখানে তোমার কি হবে সাইন আলফা সাইন বিটা, যেহেতু তোমার এটা কমন, তার মানে এটা বসবে এখানে, আর যেহেতু এটা আর এটা কমন, তাহলে এটা বসবে উপরে, ঠিক আছে। তো আমাদের কমন নেওয়া শেষ, কিন্তু তাহলে এখানে a মাইনাস b ছিল, যেটা ছিল সেটা লিখে দিলাম। আচ্ছা, এরপরে দেখি কি হবে এখানে, এবার দেখো খেয়াল করে যে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা, তাই না? উপরে তাহলে কিসের সূত্র পড়তেছে, উপরে মনে হচ্ছে cos আলফা প্লাস বিটা সূত্র পড়তেছে, cos আলফা প্লাস বিটা, আর এখানে কি হচ্ছে sin আলফা
সাইন বিটা কজ আলফা কজ বিটা ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। আচ্ছা, এখানে কি পাচ্ছি আমরা? এখানে তোমার পাচ্ছি হচ্ছে এখানে কজ আলফা প্লাস বিটা। তো কজ আলফা প্লাস বিটা মানে কি? এটা মানেটা তোমার হচ্ছে কি বলতো? এটা মানে তোমার হচ্ছে যে এই যে তোমার কি জানি বলতো, থিটা, তাই না? আলফা প্লাস বিটা যেগুলো কি দিছিল, এই যে আলফা প্লাস বিটা যেগুলো কি দেওয়া ছিল, থিটা দেওয়া ছিল না? সেখানে আমি বলতে পারি থিটা, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ডিভাইড বাই সাইন আলফা সাইন বিটা কজ আলফা কস বিটা ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। তো এখানে অনেক মোটামুটি বড় হচ্ছে, তো আমি মনে হয় কোনো একটা জায়গায় মনে হয় একটু বেশি করে ফেলাইছি। যাই হোক, সমস্যা নাই, দেখতে থাকি কি হয়। আচ্ছা, এখানে আমাদের যখন আমাদের এখানে সাইন আলফা সাইন বিটা ছিল, তখন কিন্তু এখানে এ ছিল, তাই না? এখানে আগের প্রমাণটায়, মানে আগের এখানে রোমান ওয়ানে কি ছিল বলতো? এখানে এ ছিল। যখন আমাদের উপরে যখন নিচে যখন তোমাদের সাইন আলফা সাইন বিটা ছিল, তাহলে তোমাদের এটা তোমার ছিল 1 নাম্বারটা। এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গায় কি পাচ্ছি? এই জায়গায় পাচ্ছি তোমার সাইন সাইন থিটা ডিভাইড বাই সাইন আলফা, দেন তোমার হচ্ছে কি এখানে সাইন বিটা, তাই না? সাইন আলফা সাইন বিটা পাচ্ছি। এখান থেকে কি পাবো? এখান থেকে তোমার পাবো হচ্ছে এখানে এ, তাই না? এখান থেকে এ পাচ্ছি, এখান থেকে এ পাচ্ছি। এখান থেকে আমি এ বসাই দিলাম, তাহলে এটা এ। এখানে কি পাচ্ছি? যে কজ আলফা কজ বিটা। এখন এই এই রাশিতে একটু খেয়াল করে দেখো, এই রাশিটাতে, এই নাম্বার 2 তে একটু রাশিটাতে খেয়াল করে দেখো। নাম্বার 2 তে কি দেওয়া আছে? যে কজ আলফা কজ বিটা ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে যদি আমি হচ্ছে আমি এই বিটাকে যদি আমি এখানে আনি, অর্থাৎ কজ আলফা কজ বিটা এই রাশিটাকে যদি হচ্ছে আমি এই পাশে গুণ করে দিই আর বিটাকে নিচে নিয়ে আসি, তাহলে কি হবে? সাইন থিটা ডিভাইড বাই বি, তাই না? তাহলে আমরা এখানে একটা কজ আলফা কজ বিটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে সেটা আমরা যদি বসাই দিই, এই জিনিসটা হয়তো তুমি বুঝতে পারছো যে আমি কি করছি এখানে। আচ্ছা, এখানে কিন্তু কস থিটা ছিল, এখানে কস থিটা ছিল, ঠিক আছে? আমি এখানে কি করছি বলতো? এই জায়গাটাতে আমি দেখো, এই যে সাইন আলফা সরি সাইন থিটা সাইন আলফা সাইন বিটা, সাইন থিটা সাইন আলফা প্লাস সাইন বিটা, এটা কি ছিল বলতো? নিচে রোমান ওয়ানে কি ছিল? এই যে তোমার এ ছিল। তো আমি এখানে জাস্ট এটা বসাই দিছি, এখানে এই যে এটা এ বসাই দিছি, এই পুরোটার জন্য আমি এখানে এ বসাই দিছি। তো আমাদের এখন এটা বাকি আছে, এটা। এখানে আমি কি করব? এই জায়গায় কিন্তু আমার এখানে cos থিটা, এখানে কিন্তু আমাদের sin থিটা ছিল, সেখানে কিন্তু এটা আমাদের হবে না। আমি জাস্ট কি করব? এখানে এই cos আলফা cos বিটাটা ভ্যালু বের করে নিয়েছি এখান থেকে, তাহলে sin থিটা ডিভাইড বাই b। এখানে কি পাবো বলতো? তাহলে এই যে sin থিটা ডিভাইড বাই b ইজ ইকুয়াল টু a মাইনাস b। তাহলে এখন এই বিটা কি হবে? উপরে গুণ হবে, তাহলে ab ab, এবং এখানে কি পাচ্ছি বলতো? cos থিটা ডিভাইড বাই sin থিটা, তার মানে কি পাবো? cot থিটা পাবো। তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু a মাইনাস b। এবার এবার যদি হচ্ছে আমরা দেখো খেয়াল করে, এই কটটাকে যদি আমরা এখন এই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে বলতো? এটা ট্যান হয়ে যাবে না? আমি বলতে পারি কি, যে a মাইনাস বি ইন্টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ বি। তাহলে এটা আমাদের প্রুফ হয়ে গেল। তো কি করছিলাম আরেকবার বলে দিই তোমাকে, সেটা হচ্ছে যে প্রথমে তোমার হচ্ছে ওই রাশিটাকে কি করলাম, যে যেটা আমাদের দেওয়া ছিল এখানে, এই যে যেটা আমাদের এখানে দেওয়া ছিল, এই যে রাশিটাকে দেওয়া ছিল, এখান থেকে হচ্ছে আমি সাইন আলফা সরি সাইন থিটা ডিভাইড বাই সাইন আলফা সাইন বিটা ইজ ইকুয়াল টু এ প্রমাণ করছি। এখান থেকে কি প্রমাণ করছি? যে সাইন থিটা ডিভাইড বাই কজ আলফা কজ বিটা ইজ ইকুয়াল টু বি প্রমাণ করছি। দেন আমি 1 থেকে 2 বিয়োগ করছি, বিয়োগ করার পরে আমাদের এই যে এরকম রাশি আসছে, এরকম। এখানে আমি এই যে তোমার লসাগু করছি, লসাগু করে কি হয়েছে? উপরে আমাদের কজ আলফা প্লাস বিটা সূত্র পড়ছে। এখান থেকে আমি আলফা প্লাস বিটা ভ্যালু থিটা দেওয়া ছিল, থিটা বসাই দিছি। এরপর আমি এইটার ভ্যালু আমি রোমান 1 থেকে রোমান 1 ইকুয়েশন থেকে আমি এখানে এটা এ বসাইছি, আর রোমান 2 ইকুয়েশন থেকে আমি কজ আলফা কজ বিটা ভ্যালু বের করছি, সাইন থিটা ডিভাইড বাই বি হয়েছে, এটাকে আমি এখানে বসাই দিয়েছি। বসাই দিলে আমাদের এখানে ট্যান থিটা চলে আসছে। সো এটা আমাদের প্রুফ হয়ে গেছে। তো এই 2 নাম্বারটা দেখি, যে থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু আলফা দিছে, এবং ট্যান থিটা ইজ ইকুয়াল টু কে ট্যান ফাই দিছে। দেখা যায় বলছে যে সাইন থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু কে মাইনাস 1 ডিভাইড বাই কে প্লাস 1 সাইন আলফা। এটাও খুব ইম্পর্টেন্ট ম্যাথ। তো দেখো এটা এটা কিভাবে করব। তাহলে থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু আলফা, আগে পুরোটা লিখে নেই। থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু আলফা, এবং কি দিছে? ট্যান থিটা ইজ ইকুয়াল টু কে ট্যান ফাই, তাই না? তাই তো দিছে মনে হয়, হ্যাঁ, ট্যান ফাই। দেখা যায় বলছে যে সাইন থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু কে মাইনাস 1। আচ্ছা, এটা লিখে নি তাহলে। তাহলে সাইন থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু কে মাইনাস 1 ডিভাইড বাই কে প্লাস 1 ইনটু সাইন কি দিল? সাইন আলফা। তাহলে এই যে এটা প্রমাণ করতে বলছে আমাকে, ঠিক আছে? তো এখানে আমাকে এই দুটো দিয়ে দিছে। তো আমাকে এখন এই দুটো থেকে কোনো না কোনো কিছু বানাইতে হবে। সবার আগে দেখো এখানে যেটা দেওয়া আছে, এটা কি কোনো
মানে এখানে কোনো ট্রাইগোনোমেট্রি কোনো অপারেটর দেওয়া নেই, সো আমি এখন এটা দিয়ে কাজ করতে হবে আমাকে, ঠিক আছে? এটাতে কিভাবে কাজ করব? এটাকে যদি আমি হচ্ছে এখান থেকে দেখো, খেয়াল করে এখান থেকে আমি আসতেছি এই লাইন থেকে, এই tan থিটাকে আমি এই পাশে নিয়ে আসি, tan ফাইটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে tan ফাই ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে? এবার আমি যখন নরমালি জাস্ট সাইন কস বসাই দেব, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, এবং tan ফাই যেগুলো কি হবে, sin থিটা বাই cos থিটা নিচে হবে, তাহলে cos টা উপরে চলে যাবে, তাহলে cos ফাই ডিভাইড বাই sin ফাই ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বের করতে হবে, দেখো কি কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান, তাই না? তো এখানে খেয়াল করে দেখো, এখানে কে নিচে কি আছে বলো তো, কে নিচে এখানে ওয়ান আছে না, বলো তো কে নিচে। তো এখন আমরা যদি তোমার হচ্ছে যোজন বিয়োজন করি, এখানে যোজন বিয়োজন করি, তাহলে কিন্তু আমাদের এখানে উপরে কে মাইনাস ওয়ান চলে আসবে, ঠিক আছে? কিভাবে করবে, কিভাবে আসবে? সবার আগে দেখো খেয়াল করে, যদি তুমি যোজন আমাদের কি ছিল, সাপোজ ধরো এ বাই বি আছে, এ বাই বি মানে এ বাই বি কে তুমি যোজন করবা, যোজন করা মানে কি, মানে এ প্লাস বি ডিভাইড বাই বি, আর বিয়োজন করা মানে কি, এ মাইনাস বি ডিভাইড বাই বি। আর তুমি যদি যোজন বিয়োজন একসাথে করো, তাহলে কি হবে, এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি হবে, তাই না? একসাথে যোজন যোজন বিয়োজন করলে। বাট আমার এখানে উপরে কি আছে, কে মাইনাস ওয়ান আছে, আর এখানে নিচে নিচে কি আছে, কে প্লাস ওয়ান আছে। তো আমাকে কি করতে হবে বলতো, এবার তাহলে বিয়োজন যোজন করতে হবে, বিয়োজন যোজন করতে হবে, তাই না? তাহলে কি হবে, এ মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস বি হবে, তাই না? তো এখন আমি সেটাই করব, তাহলে বিয়োজন যোজন, ঠিক আছে? তাহলে সাইন থিটা cos ফাই মাইনাস cos cos থিটা sin ফাই ডিভাইড বাই sin থিটা cos ফাই প্লাস cos থিটা sin ফাই, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান, ঠিক আছে? বিয়োজন যোজন করে এটা ব্র্যাকেটে তুমি লিখবা, আর এমসিকিউ তো আসলে লেখার দরকার নেই। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, তাহলে sin এ cos b মাইনাস cos এ sin b, তাহলে sin a মাইনাস b, এই যে দেখো, এই যে তোমার sin a মাইনাস b, তাহলে sin এ cos b মাইনাস cos এ sin b, তাহলে sin a মাইনাস b, ঠিক আছে? তাহলে sin a মাইনাস b, আর নিচে কি হচ্ছে, sin এ cos b প্লাস cos এ sin b, তাহলে sin a প্লাস b ইজ ইকুয়াল টু k মাইনাস ওয়ান ডিভাইড বাই k প্লাস ওয়ান। দেখো এটার ভ্যালু কি দেওয়া ছিল, থিটা প্লাস ফাই ভ্যালু আলফা দেওয়া ছিল, এখানে বসাই দিতে হবে। তাহলে এই যে sin থিটা মাইনাস ফাই ডিভাইড বাই sin আলফা ইজ ইকুয়াল টু k মাইনাস ওয়ান ডিভাইড বাই k প্লাস ওয়ান। সুতরাং sin থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু k মাইনাস ওয়ান ডিভাইড বাই k প্লাস ওয়ান ইন্টু sin আলফা, হেন্স প্রুভড। চব্বিশের একটা আমরা দেখি, তাহলে যদি m sin থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু n sin থিটা প্লাস আলফা হয়, তো দেখাও যে m মাইনাস n tan থিটা ইজ ইকুয়াল টু m প্লাস n tan আলফা। তো এটাও ইম্পর্টেন্ট ম্যাথ, তো এটাও দেখি আমরা কি দিছে। এটা ফার্স্টে প্রমাণটা দেওয়া আছে, আগে লিখে নি, যে m sin থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু n sin থিটা প্লাস আলফা। এখান থেকে আগে আসি, এখানে কি করতে হবে, আমাকে প্রমাণ করতে কি বলছে, আমাকে প্রমাণ করতে বলছে তোমার হচ্ছে m মাইনাস n tan থিটা ইজ ইকুয়াল টু m প্লাস n tan আলফা। tan বানাতে হবে, জানো, tan বানাতে হবে, এবং এখানে তোমার m মাইনাস n, এখানে m প্লাস n আনতে হবে। তো সবার আগে এখানে এই যে তোমার এই যে সূত্র পড়ছে এখানে, তাই না, সূত্রটা ভাঙাই দিই, sin a মাইনাস b এর সূত্র, তাহলে m ইন্টু সাইন সাইন কি হবে, sin a cos b মাইনাস cos a sin b, ঠিক আছে? ফর্মুলা ফালাই দিলাম, সেম ভাবে এখানেও ফালাই দিই, তাহলে সাইড a cos b প্লাস cos a sin b, ঠিক আছে? বাস ফর্মুলা ফালাই দিলাম। এবার যদি হচ্ছে আমরা একটা মাল্টিপ্লিকেশন করতে পারি, এখানে মাল্টিপ্লিকেশন করলে কি হতে পারে, খেয়াল করে দেখি তো। তাহলে m sin থিটা cos আলফা মাইনাস m cos থিটা sin আলফা ইজ ইকুয়াল টু n sin থিটা cos আলফা প্লাস n cos থিটা sin আলফা। তাহলে আমরা এখন m গুলাকে একপাশে নেই আর n গুলাকে একপাশে নেই, ঠিক আছে? m গুলা যেহেতু আমাদের m মাইনাস n বানাতে হবে, সো আমি এখানে দেখি তো, খেয়াল করে এখানে তোমার sin থিটা cos আলফা আছে, এখানে তোমার sin থিটা cos আলফা আছে, তাই না? তো এটাকে আমি কমন নিতে পারি। তো আমি এখন তাহলে এই জিনিসটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে এই যে m মাইনাস n কমন নিয়ে নিলাম, তাহলে sin থিটা cos আলফা হয়ে গেল।
আর এইটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে আমাদের এম প্লাস এম, এটা প্লাস এম হয়ে যাবে, এটা প্লাস এন আছে, এখানে এম প্লাস এন হয়ে গেল। এটা কি আমাদের, এটা আমাদের কি হয়ে গেল, কস থিটা সাইন আলফা। ঠিক আছে, কস থিটা সাইন আলফা। তো খেয়াল করতে হবে, এখানে আমাকে ট্যান থিটা বানাইতে হবে, এখানে আমাকে ট্যান আলফা বানাইতে হবে এই পাশে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো এখানে আমাদের এটাকে ফার্স্ট অফ অল তোমাদের হচ্ছে কি করতে হবে, তোমাকে এটা সবার আগে তোমাকে হচ্ছে এইটাকে এই আলফাটা এইটাকে কাটতে হবে, এটাকে আউট করতে হবে। কিভাবে আউট করা যায়, আমি যদি এই সরি আমি যদি এটাকে যদি এই পাশে আনি আর এটাকে যদি আমি এই পাশে আনি, অর্থাৎ এ মাইনাস এন সাইন থিটা ডিভাইডেড বাই যে কস থিটা ইজ ইকুয়াল টু এইটাকে আমি আবার এই পাশে আনবো, তাহলে এম প্লাস এন ইন্টু এই যে সাইন আলফা ডিভাইড বাই যে কজ আলফা। তাহলে এখানে এটা লেখা দরকার নাই, এই দেখো এখানে প্রুভ হয়ে গেছে। চব্বিশে 2 নম্বরে কি বলছে, এ কস এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু বি কস এক্স মাইনাস এ। একই রকম প্রমাণ, হুবহু একই রকম, তাই না? এখানে তোমার এম এর জায়গায় তোমার হচ্ছে এখানে এ দিছে, আর এখানে তোমার হচ্ছে সাইনের জায়গায় কস দিছে, সো হুবহু সেম প্রমাণ 24 2 নাম্বারটা। তো ওইটা করালাম না, এটা দেখালাম না, একই জিনিস, সেটা দেখালাম না। তাহলে 25 নাম্বার দেখি তাহলে, হ্যাঁ 25 নাম্বার দেখি তাহলে। 25 নাম্বারটা যেহেতু দেখবো, তো এখানে 25 লিখে দিই। 25 নাম্বারে কি বলছে, 25 এর আবার রোমান 1 কি দিছে, যে cot থিটা ইজ ইকুয়াল টু a cos x minus b cos y ডিভাইড বাই a sin x plus b sin y। দেখাতে বলছে যে sin থিটা মাইনাস x ডিভাইড বাই sin থিটা প্লাস y ইজ ইকুয়াল টু b বাই a। দেখলে আসলে অনেক কঠিন মনে হয়, বাট এগুলা কিন্তু আসলে সহজে, মোটামুটি তেমন কঠিন কিছু না। তো চলো দেখি এটা কি করব। তো এটা দেখে নিই, তাহলে 25 এর 1 নাম্বারটা কি বলছে, যে আচ্ছা আমি আরেকবার দেখে নিই, সরি। cot থিটা ইজ ইকুয়াল টু a cos x minus b cos y আছে, তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু a cos x minus b cos y ডিভাইড বাই, যেহেতু এখানে cos আছে তো এখানে অবভিয়াসলি sin হবে, তাহলে sin x minus b sin y। দেখে তো ঠিক আছে কিনা, এখানে একটা প্লাস হবে, ঠিক আছে। তো এটা এখান থেকে আমি তাহলে আসি, আমাকে কি প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে তোমার হচ্ছে sin থিটা মাইনাস x ডিভাইড বাই থিটা প্লাস y। sin থিটা মাইনাস x ডিভাইড বাই sin থিটা প্লাস y ইজ ইকুয়াল টু b বাই a, সম্ভবত এটাই প্রমাণ করতে বলছে। তো কি করব, আচ্ছা তাহলে এটা সবার আগে তোমার যেহেতু এখানে সাইন আনতে হবে, সেখানে কটটাকে আমি আগে ভাঙাই দিই, তাহলে cos থিটা ডিভাইড বাই sin থিটা ইজ ইকুয়াল টু যা ছিল তাই লিখে দিই, এখানেও সেম, বাস। আচ্ছা এখন যেহেতু আমাকে সাইন বানাতে হবে টোটাল, এবং এখানে থিটা মাইনাস থিটা প্লাস ওয়াই আনতে হবে, অর্থাৎ তোমার সাইনে cos b মাইনাস cos sin b, আর উপরে কি হবে, নিচে কি হবে, সাইনে cos b প্লাস cos sin b, অর্থাৎ তোমার sin a প্লাস b sin a মাইনাস b সূত্রটা এখানে বোঝা যাচ্ছে, এরকম হবে। তো যেটা করবো সেটা হচ্ছে এখানে মাল্টিপ্লাই করবো, উভয় পক্ষে মাল্টিপ্লাই করবো, তাহলে কি হবে, এটার সাথে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, a sin x cos থিটা প্লাস b sin y cos থিটা। তাহলে এটা এটা তো গেল, আর এখানে তাহলে এরপরে কি করব, এটা সাইনের সাথে আমার এটা গুণ করব, তাহলে সাইন থিটা cos x মাইনাস b sin থিটা cos y। ঠিক আছে, বাস। তাহলে এখান থেকে দেখো খেয়াল করে, এবার এই জায়গাটা লক্ষ্য করে দেখো, সাইন এ cos b প্লাস, দেখছো এই জায়গাটা এবার কিন্তু আমাদের মিলবে, তাহলে দেখো এ নেই আর এখানে এ নেই, তাহলে আমাদের মোটামুটি ওখানে কাজ হয়ে যাবে। তাহলে দেখো এই যে কমন নিচ্ছি, তাহলে এ কমন নিচ্ছি, তাহলে সাইন এক্স cos থিটা, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস cos x sin থিটা। বাস, দেখো প্রমাণ হয়ে গেছে, দেখো এই যে sin a cos b মাইনাস cos a sin b, দেখছো এটা চলে আসবে। আবার সেম ভাবে এখানেও এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, তার মানে এখানে কি হবে, এটা তো মাইনাস হয়ে যাবে তাই না, তাহলে এখানে মাইনাস কমন নিচ্ছে, তাহলে মাইনাস বি, এটা ওই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কমন নিয়ে নিলাম একবারে, তাহলে সাইন ওয়াই, আচ্ছা সাইন যেহেতু থিটা ছিল এখানে, তো সাইন থিটাই দিয়ে আগে, তাহলে সাইন থিটা cos y প্লাস cos থিটা sin y। বাস, এই এটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে কি পাচ্ছি, a sin x মাইনাস থিটা মাইনাস b
দেন তোমার হচ্ছে সাইন থিটা প্লাস ওয়াই, তাই না? সাইন থিটা প্লাস ওয়াই এটা পাচ্ছি, তাহলে সাইনে কস বি প্লাস কসে সাইন বি এটা পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে একটা মাইনাস চলে আসছে, তাই তো? হ্যাঁ, একটা মাইনাস চলে আসছে, তাহলে বুঝতে পারছি যে জিনিসটা কি হবে। তাহলে এই পাশে দেখো, খেয়াল করে এই পাশে যদি মাইনাসটা এই পাশে পাঠাই দিই তাহলে কি হচ্ছে খেয়াল করে দেখো তো। এই পাশে পাঠাই দিলে তাহলে এ সাইন, এই যে তোমার দেখো এখানে যদি মাইনাস সাইন দিয়ে দিই তাহলে মাইনাস সাইন দিয়ে দিলাম, মাইনাস সাইন এক্স মাইনাস থিটা ইজ ইকুয়াল টু বি। আচ্ছা, এখানে এটা ব্র্যাকেটটা এখানে হবে না, ব্র্যাকেট আসলে এখানে হবে, ঠিক আছে? তো সাইন থিটা প্লাস ওয়াই, তো এখানে দেখো মাইনাস সাইন আছে, তো আমরা জানি যে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, এটা আমরা জানি, এটা আমাদের সূত্র, আমরা চ্যাপ্টার 7.1 এটা ছিল। তো সাইন মাইনাস থিটা যেগুলো যদি মাইনাস সাইন থিটা হয় তাহলে মাইনাস সাইন যখন ভিতরে নিয়ে যাই তবে এখানে মাইনাসটা এখানে এটার সাথে গুণ হবে, তাহলে বলতে পারি কি যে সাইন থিটা মাইনাস এক্স ইজ ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস ওয়াই, বাস প্রমাণ হয়ে গেছে। তাহলে এই যে সাইন থিটা মাইনাস এক্স ডিভাইড বাই সাইন থিটা প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বি বাই এ, এটাই আমাদের প্রুফ করতে বলছিল। পঁচিশ দুই নম্বরটা দেখি। 25 দুই নম্বর বলছে যে এ সাইন থিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস বিটা ইজ ইকুয়াল থিটা ইজ ইকুয়াল টু থিটা প্লাস বিটা হলে প্রমাণ করো যে কট থিটা ইজ ইকুয়াল টু এ কজ আলফা মাইনাস বি কজ বিটা ডিভাইড বাই বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। তো এইটা কিন্তু আসলে দেখো আগের অঙ্কের মতো, আগের অঙ্কে এখানে এটা দেওয়া ছিল, এখানে প্রমাণ করতে বলছিল, এবার এখানে সেম ভাবে এই যে এই অংশটা এখানে দেওয়া আছে এটা প্রমাণ করতে বলছে। খুবই সহজ, তো চলো করে ফেলি। কি দেওয়া আছে আমাকে এখানে 25 দুই নম্বরে, এ সাইন থিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস বিটা। তো সবার আগে কি করব, নরমালি জাস্ট আমি এখানে মাল্টিপ্লিকেশনটা মানে করে ফেলবো, মানে এখানে সরি সূত্রটা ভেঙে ফেলবো। তাহলে সাইন থিটা কজ আলফা সরি প্লাস এখানে এটা পুরোর সাথে গুণ হবে, তাহলে কস থিটা সাইন আলফা, বাস। আবার সেম ভাবে বি গুণ হবে এখানে, তাহলে আবার সাইন থিটা কজ আলফা সরি কস বিটা, এবার প্লাস কস থিটা সাইন বিটা। ওকে, এবার তুমি খেয়াল করে এখান থেকে তুমি সাইন থিটা যদি কমন নাও, এখান থেকে সাইন থিটা আছে, এখানে সাইন থিটা আছে, তুমি সাইন থিটা কমন নিলে কি হচ্ছে, তাহলে এ এখান থেকে দেখো এ কজ আলফা, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস বি কজ বিটা, তাই না? আবার সেম ভাবে এখান থেকে যদি আমি হচ্ছে এবার কস থিটা কমন নেই, এখানে সাইন থিটা কমন আছে, এখানে কস থিটা কমন নেই, এবার কস থিটা কমন নিলে কি হবে, তোমার হচ্ছে এখানে দেখো বি সাইন বিটা মাইনাস এখান থেকে কি পাবো, এ সাইন আলফা, নাকি এ সাইন আলফা, তাই তো? তাহলে এই জায়গায় দেখো খেয়াল করে, তাহলে আমরা যখন এটা করি যে cos থিটা ডিভাইড বাই sin থিটা যদি করি, অর্থাৎ এটাকে এই পাশে আনলাম, এটাকে এখন এটার নিচে পাঠাই দিই, তাহলে a cos আলফা মাইনাস b cos বিটা, আর নরমাল আর গুণন করতেছি, b sin বিটা মাইনাস a sin আলফা। তাহলে এটা তোমার cot থিটা হয়ে গেল না, cot থিটা। এখানে তোমার এই যে a cos আলফা মাইনাস b cos বিটা ইজ ইকুয়াল টু ডিভাইড বাই b sin বিটা মাইনাস a sin আলফা, এটাই ছিল, তো এটাই, এটা প্রুভ হয়ে গেল। এবার 26 নম্বরটা দেখি। 26 কি দিয়েছে, tan থিটা ইজ ইকুয়াল টু x sin phi ডিভাইড বাই 1 মাইনাস x cos phi, এবং tan phi হলো কি দিয়েছে, y sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস y cos থিটা। প্রমাণ করতে বলছে এটা, তাহলে দেখি এটা কি বলছে, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু x sin phi, 26 নাম্বার, tan থিটা ইজ ইকুয়াল টু x sin phi ডিভাইড বাই 1 মাইনাস x cos phi। আর এটা কি দিছে, এটা তোমার দিছে হচ্ছে tan phi is equal to কি দিছে, যে y sin theta ডিভাইড বাই 1 মাইনাস y cos theta, ঠিক আছে? তাহলে সবার কি করব, এখানে তোমার sin theta ডিভাইড বাই cos theta লিখি এখানে, সেম ভাবে এখানেও কি করব, sin phi, ঠিক আছে, ডিভাইড সরি sin phi হবে এটা, ডিভাইড বাই cos phi is equal to y sin theta ডিভাইড বাই 1 মাইনাস y cos theta। এখানেও সেম, তাহলে x sin phi
ডিভাইড বাই 1 মাইনাস এক্স কস ফাই, ঠিক আছে। তো এবার হচ্ছে এটার সাথে হচ্ছে আমি যেহেতু এখানে cos থিটা আছে, এটাকে আমি এখানে মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন করলে কি হবে, তাহলে এটার সাথে এটা গুণ হবে, তাহলে sin থিটা মাইনাস এক্স sin থিটা cos ফাই ইজ ইকুয়াল টু, এখানে এটার সাথে এটা গুণ হবে, তাহলে আর গুণ করতেছে, তাহলে এক্স এক্স sin ফাই cos থিটা। সেম ভাবে এখানেও করে ফেলাও, তাহলে sin ফাই মাইনাস ওয়াই sin ফাই cos থিটা ইজ ইকুয়াল টু, এটাকে সাথে এটা গুণ হবে, তাহলে ওয়াই sin থিটা cos ফাই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি, সেটা হচ্ছে যে এই পাশে তোমার এখান থেকে তুমি যদি হচ্ছে বা এই যেখানে এক্স আছে এখানে এক্স আছে, তুমি যদি এখন এই এক্সটাকে তুমি যদি এখন এই পাশে নিয়ে আসো, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু এক্স যদি কমন যায় তাহলে কি হবে, sin থিটা ইজ ইকুয়াল টু এক্স কমন নিলে তাহলে sin থিটা cos ফাই ইজ ইকুয়াল টু sin ফাই cos থিটা, তাই না। আবার সেম ভাবে এখানে কি হচ্ছে, এখান থেকে তুমি যদি হচ্ছে আবার এই যে ওয়াইটাকে পাশে নিয়ে যাও তাহলে কি হবে, sin ফাই ইজ ইকুয়াল টু ওয়াই কমন নিলে কি হবে, sin ফাই cos থিটা প্লাস cos ফাই sin থিটা। তো বুঝতে পারতেছো যে এখানে কি হবে, আবারও ফর্মুলা পড়বে, তাহলে যে sin ফাই ইজ ইকুয়াল টু ওয়াই, এখানে sin এ cos বি প্লাস cos এ sin বি, তাহলে sin a প্লাস বি, তাহলে sin a প্লাস বি। সেম ভাবে এখানে কি হচ্ছে, সেখানে ইকুয়াল টু ক্যান দিছে, এখানে তোমার হচ্ছে এটা প্লাস হবে, তাই না, এটা পাশে প্লাস হয়ে যাবে, তাহলে sin থিটা যেগুলো কি পাচ্ছে এখানে, আবার সেম ভাবে x sin এ cos বি প্লাস cos এ sin বি, তাহলে sin এই যে তাহলে ফাই প্লাস থিটা, তাই না। আমরা এই দুটা পেলাম, এটাকে নাম্বার 1 দিয়ে দিলাম, ঠিক আছে, আর এটাকে কি দিব, নাম্বার 2 দিয়ে দিব, তাহলে 1 2 হয়ে গেল। আচ্ছা আমাকে প্রমাণ করতে কি বলছে একবার দেখে নি, প্রমাণ করতে বলছে sin থিটা ডিভাইড বাই sin ফাই ইজ ইকুয়াল টু x বাই y। তাহলে আমরা এখন নাম্বার 1 1 ডিভাইড বাই 1 2 করে দিই, রোমান 1 ডিভাইড বাই রোমান 2 করে দিই, তাহলে কি হবে, sin থিটা ডিভাইড বাই sin ফাই। দেখো আমার কিন্তু বাম পক্ষে চলে আসে, তাই না, এই যে বাম পক্ষ কোন চলে আসে, sin থিটা ডিভাইড বাই sin ফাই চলে আসে, এখন x বাই y বানাতে হবে, তাহলে x sin, তাহলে এই যে কাটাকাটি গেল, তাহলে x বাই y হয়ে গেল, ঠিক আছে। সেটা আমাদের প্রুফ। 26 নাম্বার গেল, এবার আমরা তাহলে 27 নাম্বারে আসি। 27 কি বলছে, যে cos a plus b sin c plus d is equal to cos a minus b into sin c plus d, c minus d। এটা হলে প্রমাণ করতে হবে যে এটা, ঠিক আছে। তো চলো প্রমাণ করি এটা, তাহলে কিভাবে প্রমাণ করব এটা, আগে আবার দেওয়া আছে লিখে ফেলি, তাহলে cos কি দিছে, a plus b sin c plus d is equal to cos a minus b sin c minus d। এটা দিছে কিনা দেখি না আরেকবার, হ্যাঁ এটাই দিছে। তো চলো এটা কিভাবে, এটাকে সবগুলো কট বানাতে হবে, তো কট বানাবো কিভাবে, আমরা cos গুলোকে একপাশে আনি, ঠিক আছে, cos গুলোকে একপাশে, তাহলে cos a plus b ডিভাইড বাই cos a minus b এবং ইজ ইকুয়াল টু sin গুলোকে একপাশে আনি, তাহলে sin c minus d ডিভাইড বাই sin c plus d, ঠিক আছে। তাহলে এখন দেখো খেয়াল করে, এখানে যদি আমরা এবার যোজন বিয়োজন করি, তাহলে যে cos a plus b প্লাস cos a minus b, আবার সেম ভাবে এখন বিয়োজন করি, তাহলে cos a plus b minus cos a minus b is equal to, এখানেও সেম sin c minus d plus sin c plus d divided by sin c minus d minus sin c plus d। বাস যোজন বিয়োজন করা শেষ। এবার কি হবে, সিম্পলিফাই আমরা হচ্ছে তোমার কি করবো, যে ফর্মুলাগুলো এখানে পুট করব, ঠিক আছে। তাহলে যে cos a plus b plus cos a minus b, এটা ফর্মুলাটা কি, একবার তুমি যদি কল্পনা করে দেখো তো খেয়াল করে, এখানে এই যে এই দেখো, এই যে sin a plus b plus sin a minus b টু sin a cos b, বা তোমার হচ্ছে sin a plus b minus sin a minus b টু cos a sin b, cos a plus b plus cos a minus b টু cos a cos b। দেখো খেয়াল করে, এই যে cos a plus b plus cos a minus b, তাহলে কি হবে, টু cos a cos b না। আবার সেম ভাবে দেখো নিচে কি cos a minus b minus cos a minus b, এই যে
কই গেল, এই যে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এই যে cos, আচ্ছা একটু কি চেঞ্জ হচ্ছে না, একটু সামান্য চেঞ্জ আছে তাই না, তার মানে এখানে তোমার হচ্ছে একটা মাইনাস চলে আসবে কি, আচ্ছা এখানে আসলে তেমন কোনো এফেক্ট পড়বে না আই থিঙ্ক, এখানে তোমার এটা এ প্লাস বি দিচ্ছে তাই তো। আচ্ছা হ্যাঁ, একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখন যদি এই পাশ থেকে যেটা মাইনাস কমন নেই, অর্থাৎ তোমার হচ্ছে cos a মাইনাস বি, দেন তোমার হচ্ছে মাইনাস cos a প্লাস বি, তাই না, মাইনাস একটা মাইনাস কমন নিয়ে নিলাম, ঠিক আছে, মাইনাস কমন নিয়ে নিলে তোমার কি হবে, এখানে এটা মাইনাস সামনে চলে আসলো, আবার সেম ভাবে নিচে কি দিছে, sin c মাইনাস ডি প্লাস সাইন, আচ্ছা সাইন সি মাইনাস ডি না হলে কি, এটা আমি যেহেতু এটা প্লাস আকারে আছে তো আমি এখানে চাইলে কিন্তু সাইন সি প্লাস ডিটাকে আগে লিখতে পারি, সাইন সি প্লাস ডি প্লাস সাইন সি মাইনাস ডি, দূর, হ্যাঁ, আচ্ছা এই গেল, আর এখানে কি হচ্ছে, এবার যদি আমি সেম ভাবে এখান থেকে যদি আবার সেম ভাবে আমি হচ্ছে তোমার মাইনাসটা কমন নিই, তাহলে কি হবে, মাইনাস সাইন সি মাইনাস ডি, বাস সাইন, তাহলে এ মাইনাস কাটা, এখানে কি কি ফর্মুলা পড়বে আবার দেখো তো, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, তাহলে এই যে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, তাহলে এই যে 2 sin a sin b ফর্মুলা পড়বে, তাহলে এই যে 2 cos a cos b ডিভাইড বাই 2 sin a sin b ইজ ইকুয়াল টু, সেম ভাবে এখানে কি পড়তে থাকো, sin c প্লাস d প্লাস sin c মাইনাস d, এই যে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, তাহলে 2 sin a sin b, 2 sin a cos b, 2 sin a cos b, তাহলে 2 sin a cos b, তাহলে 2 sin a cos b, ঠিক আছে, আবার সেম ভাবে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, এই যে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, তাহলে 2 cos a sin b, 2 cos a sin b, তো দেখো খেয়াল করে কি হচ্ছে, এখানে সব টু কিন্তু কাটা, তাই না, সব একটা কিন্তু টু থাকবে না, তাহলে cos a sin b মানে কি, cot a, এবং এখানে cos b sin b মানে কি, cot b ইজ ইকুয়াল টু, এখানে দেখো sin c cos c মানে কি, cos c, সরি cot c, আর cos c sin d মানে, আচ্ছা একটু ভুল করছি, সেটা তোমার হচ্ছে যেখানে sin c cos c মানে তোমার হচ্ছে কি বলতো, tan c, তাই না, tan c হবে, এখানে tan c হবে, tan c হবে, আর এখানে তোমার cos d ডিভাইড বাই sin d কি হবে, তোমার হচ্ছে cot d হবে। এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং cot d ইজ ইকুয়াল টু, এই tan c টাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে, cot c হয়ে যাবে না, তাহলে cot a cot b cot c প্রমাণ হয়ে গেল। তাই কি প্রমাণ করতে বলছিল, cot d is equal to cot a cot b cot c, তো এই যে cot d is equal to cot a cot b cot c, বাস আমাদের প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি 29 নাম্বারটা, আমাদের 28 নাম্বারটা সেম ম্যাথ তাই না, যেটা এই যে এটার মতো করে দেখো সেম ম্যাথ, কিন্তু এই যে এটার মতো 25 নাম্বারের মতো, তো আমরা 29 নাম্বারটা দেখি, এটাও সেম ম্যাথই, তারপরও একটু ডিফারেন্ট আছে, তো দেখি এখানে কি বলছে, tan বিটা ইজ ইকুয়াল টু n sin আলফা cos আলফা ডিভাইড বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা, ঠিক আছে, তো এটা দেখি তাহলে 29 নাম্বারটা, তাহলে কি বলছে যে tan বিটা ইজ ইকুয়াল টু n sin আলফা cos আলফা ডিভাইড বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা, ঠিক আছে, এটাকে কি করব, আমরা হচ্ছে এই যে অঙ্কটা একটা স্পেশাল রুল আছে, এই অঙ্কটা করার জন্য এই রুলটা হচ্ছে তোমার cos স্কয়ার আলফা দ্বারা ভাগ করতে হবে, cos স্কয়ার আলফা, আচ্ছা এই লাইন না লিখে আমি পরের লাইনে লিখতেছি, cos স্কয়ার আলফা দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ আমি যদি বলি কথাটা আরেকবার, যে এই যে এইখানে এই জায়গায় তুমি লব ও হরকে cos স্কয়ার আলফা দ্বারা ভাগ করবা, লব ও হরকে হচ্ছে আমি কি করব, cos স্কয়ার আলফা দ্বারা ভাগ করব, তাহলে n sin আলফা cos আলফা ডিভাইড বাই cos স্কয়ার আলফা, আবার সেম ভাবে লব ও হরেও যদি আমি এখন cos স্কয়ার আলফা দ্বারা ভাগ করি তাহলে কি হবে, তার মানে 1 বাই, যেহেতু এখানে মাইনাস আছে, আগে কিন্তু মাইনাস ছিল না, তাই সবগুলো গুণ অবস্থা ছিল, যেখানে কিন্তু আবার মাইনাস আছে, তার মানে 1 মাইনাস cos স্কয়ার আলফা মাইনাস n sin স্কয়ার আলফা ডিভাইড বাই cos স্কয়ার আলফা, ঠিক আছে, tan বিটা, তাহলে এখানে কি হচ্ছে দেখো তো খেয়াল করে, তাহলে দেখো এখানে যে তোমার একটা cos, এখানে cosটা কাটা, এখানে একটা cos কাটা, তাহলে sin আলফা ডিভাইড বাই cos আলফা, sin আলফা ডিভাইড বাই cos আলফা কি হবে, tan আলফা হবে, আর এখানে কি পাচ্ছি আমরা sec স্কয়ার আলফা, না sec স্কয়ার আলফা, 1 বাই cos স্কয়ার আলফা, 1 বাই cos মানে কি sec, আর এখানে কি পাচ্ছি tan স্কয়ার আলফা, তাহলে n tan স্কয়ার আলফা, বাস প্রমাণ হয়ে গেছে নাকি, প্রমাণ কি এটাই বলছিল, ও না 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 না, প্রমাণটা এখনো হয়নি, সরি প্রমাণ তো তোমার হচ্ছে যেটা,
মানে আমরা এখানে 10 এনে ফেলছি, ঠিক আছে, আমাদের এখানে 10 আনার কাজটা কিন্তু শেষ। আচ্ছা, যেহেতু 10 আনার কাজটা এখানে এখন একটা সেক বাকি আছে, তাই না? সেকটা কি করতে পারি আমরা জানি কি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা মানে কি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস tan স্কয়ার আলফা, তাই না? আচ্ছা, এটাকে ভাই রাখি, দেন মাইনাস tan স্কয়ার আলফা। বাস, এই জায়গাটাতে কি করতেছে, এই জায়গাটাতে তোমার হচ্ছে এখানে তোমার এখানে তোমার শুধুমাত্র n tan কিউব আছে, সরি n tan a আছে, আর এখানে তোমার হচ্ছে 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি করতে পারি আমরা হচ্ছে এই জায়গায় আপাতত যেটা আছে এটা রেখে দিই আমরা, ঠিক আছে? এখানে tan বিটা ভ্যালু এটা যেটা আমরা পাইছি এটা রেখে দিই, এটা থাক, এটাকে কিছু করা যাচ্ছে না। আমরা একটু তাহলে এবার এখানে আসি। এখানে কি দিয়েছে দেখেন একবার, এখানে তোমার tan আলফা মাইনাস বিটা দিয়েছে না, tan আলফা মাইনাস বিটা। তো আমরা এখন এটাই লিখি আগে, তো চলো এটা আগে লিখি। তাহলে আমাদের এলএইচএস, ঠিক আছে, এলএইচএস কি হবে, এলএইচএস কি দিছে, tan আলফা মাইনাস বিটা। তো আমরা এখন যদি এটাকে প্রুফ করি, প্রুফ করলে কি হবে যে tan মানে হচ্ছে মানে সূত্র ফেলতেছে, তাহলে tan আলফা মাইনাস tan বিটা ডিভাইড বাই 1 প্লাস tan আলফা tan বিটা, তাই না? এই যে ফর্মুলা দেখো, এই যে ফর্মুলাটা আমাদের এই যে tan এর ফর্মুলা, যে tan a মাইনাস b মানে কি tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a tan b, এই ফর্মুলাটা এখানে বসাইলাম। এইবার এই যে দেখো এখানে 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 আলফা আছে, এখানে আলফা আছে, এখানে tan বিটা আছে, আর আমরা কিন্তু দেখো অলরেডি tan বিটার ভ্যালু বের করছি না? আমরা যখন বসাই দিই tan বিটার ভ্যালুটা, আমাদের আশা করি আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে যে n tan আলফা ডিভাইড বাই 1 প্লাস tan আলফা tan বিটা ডিভাইড বাই আবার সেম ভাবে নিচে কি হবে 1 প্লাস tan আলফা ইনটু tan বিটা। তো tan বিটা কি হবে আবারও সেম ভাবে n tan আলফা ডিভাইড বাই 1 প্লাস, আচ্ছা এখানে তোমার এটা কি লিখছি আমি, এখানে তো একটু ভুল লিখছি, এটা 1 প্লাস নিচে তোমার হচ্ছে 1 প্লাস tan স্কয়ার আলফা দেন মাইনাস tan স্কয়ার আলফা, ঠিক আছে? সেম ভাবে 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস n tan স্কয়ার আলফা। বাস, এখানে জাস্ট একটু মিস্টেকটা হয়েছে আর কি। এই এবার ঠিক আছে, মানে আমি জাস্ট tan বিটার জায়গায় জাস্ট এই ভ্যালুটা বসাই দিছি। হ্যাঁ, এবার মনে হচ্ছে অঙ্কটা বড় হয়ে যাচ্ছে এখানে, তারপর একটু খেয়াল করে দেখি এখানে আমাদের লসাগু পড়বে উপরে, দেখো উপরে লসাগু পড়বে একটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস n tan স্কয়ার আলফা, আবার সেম ভাবে নিচেও লসাগু পড়বে, এখানে লসাগু পড়বে, তাহলে 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস n tan স্কয়ার আলফা। দেখো লসাগু নিয়ে নিলাম। এবার দেখি তাহলে লসাগু নেওয়ার পর কি হচ্ছে, এই পাশে tan এর নিচে কোনো কিছু গুণ নাই, কোন শুধুমাত্র 1 আসতে হবে, মানে tan এর সাথে এই পুরোটা গুণ হবে tan এর সাথে, ঠিক আছে? তো গুণ দেই আমরা, দেখো tan এর সাথে এটা গুণ দিচ্ছে, তাহলে tan 1 আর tan গুণ করলে কত হয়, tan আলফা গুণ হচ্ছে মাইনাস tan কিউবে সেম ভাবে এখানে আছে মাইনাস n tan কিউবে, তাই না? আর এখানে যা ছিল তাই লিখে দিই, তাহলে মাইনাস, সরি এখানে তোমার এটা হচ্ছে এটা হচ্ছে তোমার প্লাস হবে, এটা প্লাস, এটা মাইনাস হবে, আর এখানে আবার এই যে এটা যেহেতু এটা কমন, তার মানে এখানে তোমার শুধুমাত্র n tan আলফা হবে। বাস, আর এখানে কি হচ্ছে আবার সেম ভাবে এটার সাথে এটা গুণ হবে, তাহলে এটার সাথে গুণ দিলে কি হবে 1 প্লাস এই যে 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস n tan স্কয়ার আলফা। বাস, এই যে 1 এর সাথে করা শেষ গুণ, এবার এটার সাথে আসছে, তাহলে n এখানে tan আলফা আছে না, তার মানে tan আলফা কি tan স্কয়ার আলফা, তাই না? তাহলে আমরা বলতে পারি কি হবে এখানে একটা n tan স্কয়ার আলফা। এবার দেখো আমাদের মোটামুটি অনেক কিছু হয়ে গেছে এখানে, সেটা হচ্ছে যে এখানে এটা কাটা, দেন হচ্ছে এখানে খেয়াল করে দেখো, এই যে তোমার হচ্ছে এখানে এখানে দেখেছো কি হচ্ছে n tan স্কয়ার আলফা, এটা কাটা, আর এখানে তোমার tan কিউব আলফা হচ্ছে, তাই না? tan কিউব আলফা, এখানে তোমার tan আলফা, এখানে তোমার হচ্ছে মাইনাস tan আলফা। আচ্ছা, তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে তোমার নিচে আবার 1 প্লাস tan স্কয়ার আলফা আছে, এখানে আবার নিচে 1 প্লাস tan স্কয়ার। আচ্ছা, এটা তো পুরোটা কাটা চলে যাচ্ছে। এখানে আমাদের কি পাচ্ছি তাহলে আমরা খেয়াল করে দেখো তো, এই যে এটা পাচ্ছি হরে আর এটা পাচ্ছি লবে, তাই না? এটা লবে পাচ্ছি। তো যেটা করব সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু এই যে তোমার দেখো tan আলফা মাইনাস n tan আলফা,
এই যে এটাকে আর এটাকে নিলাম, দেন আবার এটাকে নিচ্ছি, প্লাস 10 কিউব আলফা মাইনাস n 10 কিউব আলফা ডিভাইড বাই 1 প্লাস 10 স্কয়ার আলফা। ঠিক আছে, আচ্ছা। তো এই জায়গাটাতে দেখো 10 কিউব আলফা মাইনাস n 10 কিউব আলফা, আমরা একটু একটু খেয়াল করে দেখি এখানে কি পাচ্ছি। সেটা হচ্ছে এখান থেকে যদি আমি এখানে 10 আলফা কমন নেই, 10 আলফা কমন নেই তাহলে কি হয়, 10 আলফা কমন নিলে 1 মাইনাস n হয়, তাই না? এখানে 1 মাইনাস n হচ্ছে, এখান থেকে 1 মাইনাস n পাচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে এই পাশে আমাদের কি ছিল, আমাদের আমাদের কি প্রমাণ করতে বলছিল, আমাদের প্রমাণ করতে বলছিল হচ্ছে যে 1 মাইনাস 10 আলফা প্রমাণ করতে বলছে, না 1 মাইনাস 10 আলফা প্রমাণ করতে বলছে। আর এখানে আমাদের 1 মাইনাস 10 আলফা আমরা এখানে পাচ্ছি, বাট কথা হচ্ছে এখানে এই যে অংশটুকু, এই যে তোমার হচ্ছে এখানে এই যে তোমার এই অংশটুকু কিন্তু আমাদের এখনো বাদ যাচ্ছে না। সো এখানে বাদ যাইতে হবে আমাদের, আমরা শুধুমাত্র 1 মাইনাস n ইনটু 10 আলফা বানাইতে হবে। সো কিভাবে করব, এখন যদি আমি এখান থেকে কমন নেই, দেখো আমি যদি খেয়াল করে দেখো এখান থেকে যদি কমন নেই, আমি যদি এখান থেকে 10 আলফা কমন নিই তাহলে কি হয়, 1 প্লাস 10 স্কয়ার আলফা, না 1 প্লাস 10 স্কয়ার আলফা প্লাস আবার আমি এখান থেকে সেম ভাবে এখান থেকে আমি আবারও কমন নিচ্ছি, তাহলে এখান থেকে মাইনাস রাখলাম, মাইনাস n 10 আলফা কমন নিলাম, মাইনাস n 10 আলফা কমন নিচ্ছি, তাহলে কি হবে এখানে বলতো 1 প্লাস 10 স্কয়ার আলফা, 1 প্লাস 10 স্কয়ার আলফা, নিচে কি হবে 1 প্লাস 10 স্কয়ার আলফা। সো দেখো খেয়াল করে উপরে আমাদের 1 প্লাস 10 স্কয়ার আলফা কমন যাচ্ছে, কমন নিলে কি হবে 10 আলফা মাইনাস n 10 আলফা ডিভাইড বাই 1 প্লাস 10 স্কয়ার আলফা। সো আমাদের এটা কাটা কাটা চলে যাচ্ছে, এই যে এটা কাটা, কি হইলো 10 আলফা মাইনাস n 10 আলফা, তার মানে n মাইনাস 1 10 আলফা পাস প্রুফড। অনেক বড় একটা ম্যাথ ছিল, তাই না? অনেক বড় একটা ম্যাথ ছিল, বাট আসলে কিন্তু আসলে স্টেপ বাই স্টেপ করছি। মানে এখানে কি করছি, ফার্স্টে tan বিটার ভ্যালু বের করছি, এখানে যখন বসাই tan বিটার ভ্যালু লসাগু করছি, লসাগু করে তোমার হচ্ছে এগুলা কাটা গেছে, কাটা যাওয়ার পর যেটা ছিল ওইটা থেকে আমি এখানে আবারও কমন নিছি, কমন নেওয়ার পরে আমাদের এখানে এটা চলে আসছে। আমাদের 30 টাকা ম্যাথটাকে তাহলে আমরা এখন দেখি। 30 টাকা ম্যাথে কি দিয়েছে দেখো তো, √2 cos a is equal to cos b প্লাস cos কিউব b এবং √2 sin a is equal to sin b মাইনাস sin কিউব b। ঠিক আছে, তো এখানে এই যে এই ফার্স্টে ভ্যালু দুটো আমি একটু লিখে নিই আগে। তো তোমাদের 30 টা আমার কি দিছে, যে যেটা দাও আছে সেটা আগে লিখে রাখি, √2 cos a is equal to cos b প্লাস cos কিউব b এন্ড এটা তোমার হচ্ছে √2 sin a is equal to sin b মাইনাস sin কিউব b। আচ্ছা, এই ম্যাথটার মধ্যে আসলে যে স্পেশালিটি যেটা আছে সেটা তোমার হচ্ছে যে এটা তোমার 2000 ঢাকা বোর্ড 2004 সালের ম্যাথ। তো এই ঢাকা 2004 সালের ম্যাথটা আসলে এটাই সমস্যা, যে এই সালের যতগুলো অঙ্ক আছে পুরো তোমাদের ইসলাম স্যারের বইতে, এই প্রতিটা অঙ্কের মধ্যে তুমি দেখবা যে অঙ্কটা হয় বড়, নাহলে অঙ্কটা কঠিন, নাহলে অঙ্কটার মধ্যে তোমার হচ্ছে অনেক ঝামেলা আছে। ঠিক আছে, তো এরকম হবেই। এটা কেন হবে, বিকজ ঢাকা বোর্ড 2004 সালে তোমাদেরকে আমি যেটা বলতেছিলাম যে ঢাকা বোর্ড 2004 সালে তোমার হচ্ছে টোটালি এই সালটার মধ্যে তোমাদের পোলাবাইন ম্যাথ সব ফেল মারছে, মানে 30% পাস করে নাই, যেটা আমার রেকর্ড বলে। এবং আমার স্যার, আমাকে স্যার যখন পড়াইছে স্যার এটাই বলছে যে তার স্টুডেন্ট ছিল ঢাকা বোর্ড 2004 সালে, তো সেও নাকি এরকম করে তোমার হচ্ছে তার ওই সময় সে পাস করছিল, বাট তার পাস ছিল তোমার অনেক নাম্বার কম পেয়ে, মানে আন্ডার 60 মার্ক পেয়ে। তো এটা আসলে খুবই একটা হতাশজনক অবস্থা ছিল। যাই হোক, কেন করছে জানা জানা নেই, জানি যে এটা কেন এটা করছে, বাট এটা আসলে করছে। তো এবং এই ম্যাচগুলো তোমাদের প্রতিটা ম্যাচ আসলে এই ঢাকা 2004 সালের প্রতিটা ম্যাচের মধ্যে ঝামেলা আছে এবং অনেক কঠিন ম্যাচ এগুলা। তো তোমাদের লেভেলের ম্যাথ না অনেক সময় এরকম এরকম ম্যাথ দিয়ে দিচ্ছে আর কি। ঠিক আছে, তো চলো আমরা তাহলে এখন তাহলে 2004 এর যে ম্যাথটা জিনিসটা আমরা সেটা সলভ করি। আমাকে তাহলে দেওয়া আছে আমি লিখে ফেললাম। তাহলে প্রমাণ করতে কি বলছে, যে sin a মাইনাস b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3, sin a মাইনাস b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3। তো আমাকে এটা প্রমাণ করতে হবে sin a মাইনাস b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে রাখি sin a মাইনাস b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3, এটা আমাকে প্রুফ করতে হবে। সো আমাকে অবভিয়াসলি এখানে একটু যে আমার মানে চিন্তা করে দেখি এখানে কি করতে হবে। তাহলে sin a মাইনাস b মানে কি, sin a মাইনাস b মানে তোমার হচ্ছে যে sin a cos b মাইনাস cos a sin b, তাই তো? তো এখানে আমাকে তাহলে তুমি বুঝতেই পারতেছো এখানে কি করতে হবে বলতো। এই জায়গায় তোমার হচ্ছে যে এই যে cos b আর sin b, এবারে sin a cos a এগুলোর ভ্যালু বের করতে হবে, তাই না? তো আমি আগে ইনিশিয়ালি দেখি যে এখান থেকে আমরা কি করতে পারি। এখান থেকে দেখো খেয়াল করে আমরা এখান থেকে sin a এর ভ্যালু পাইতে পারি,
আমরা এখান থেকে cos a এর ভ্যালু পেতে পারি, তাই না? তাহলে আমাদের sin a এবং cos এর ভ্যালু কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি এখান থেকে। ঠিক আছে, কিভাবে পেয়ে গেছি? বিকজ এখান থেকে জাস্ট আমরা √2 টাকে এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে বলতো? তাহলে sin a, আমি যদি বলি এখানে তাহলে লিখতে পারি এখানে আমি যে সুতরাং sin a ইজ ইকুয়াল টু কি হবে 1/√2 কি হবে sin b cos b, sin b মাইনাস sin কিউব b, এবং cos a কি হবে যে 1/√2 cos b প্লাস cos কিউব b, তাই না? এটা হচ্ছে আমার তাহলে cos a cos b এর ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, তো এটাকে সাপোজ ধরো আমি বলে দিলাম হচ্ছে তোমার নাম্বার 3, এন্ড এটাকে আমি সাপোজ ধরো বলে দিলাম হচ্ছে নাম্বার 4। ওকে, তাহলে আমি এখান থেকে cos a sin a পেয়ে গেলাম, আমাকে তাহলে এখন sin b আর cos b বের করতে হবে। তো sin b বের করাটা খুবই সহজ। sin b বের করা কিভাবে সহজ? আমরা জানি যে তোমার হচ্ছে sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b ইজ ইকুয়াল টু 1। তাহলে কি হবে বলতো sin b? তো sin b কি হবে যে sin b ইজ ইকুয়াল টু √1 মাইনাস cos স্কয়ার b। তো আলটিমেটলি আমরা বুঝতে পারতেছি যে আমাদের আসলে যদি আমরা শুধুমাত্র এখান থেকে শুধু যদি আমরা এখানে cos b এর ভ্যালুটা বের করি, তাহলে কিন্তু আমাদের মোটামুটি এখানে আমরা sin b, তাহলে এখান থেকে আমরা sin b বের করতে পারবো। sin b বের করে এখানে বসাই দিব, দেন আবারও সেম ভাবে এখানে আমরা cos b ভ্যালুটা বসাই দিলে আমাদের cos a sin a সবকিছু ভ্যালু বের হয়ে যাবে। তো আমাদের আলটিমেট উদ্দেশ্য তোমার এখানে cos b ভ্যালুটা বের করা। সেম ভাবে তুমি যদি এখানে চাইলো তুমি এখান থেকে sin b ভ্যালুটা বের করতে পারতা। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো তুমি sin b অথবা cos b যেকোনো একটা ভ্যালু বের করবা, দেন তুমি এটা থেকেই বাকিগুলো বের করবা। তো আমাদের এখন মেইন উদ্দেশ্য কি এখান থেকে cos b ভ্যালুটা বের করা। কি করবো সবার আগে? বোঝা যাচ্ছে এখানে তোমার √2 আছে, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে এটাকে স্কোয়ার করে দিব। স্কোয়ার করলে আমাদের √2টা কেটে যাবে। √2টা কেটলে আমাদের এখানে একটা প্লাস মাইনাস চলে আসবে অলরেডি। ঠিক আছে, আমাদের এখানে প্লাস মাইনাস বানাইতে হবে। তো আমরা কি করবো বলতো? আমরা এখানে তোমার হচ্ছে 1 প্লাস 2 স্কোয়ার করবো, মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করবো। ঠিক আছে, এটা করবো আর কি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এটা করবো। এটা করলে কি হবে দেখো তো, খেয়াল করে, √2 স্কোয়ার হয়ে গেল, √2 স্কোয়ার হয়ে গেল, কি হবে? এটা 2 হয়ে যাবে, তাই না? 2 কমন, 2 যদি কমন যায় তাহলে কি হবে এখানে? cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a দিলাম। ঠিক আছে, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। ওকে, এটা লিখে ফেললাম। আর এখানে কি হচ্ছে যে cos b প্লাস cos কিউব b হোল স্কয়ার প্লাস sin b মাইনাস sin কিউব b হোল স্কয়ার। ওকে, তাহলে আমাদের মোটামুটি কিন্তু আমরা এটুকু বুঝতে পারলাম। তাহলে এটাকে একটু ক্লিন করে দিচ্ছি। ওকে, তাহলে এখন দেখো তাহলে কি করবা, সেটা হচ্ছে এখান থেকে খেয়াল করে যাবে এখানে কি পড়তেছে বলো তো? আমাদের ফর্মুলা পড়তেছে। ফর্মুলা কি? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর ভ্যালু কি হবে? 1 হবে। তো এখানে আমি শুধুমাত্র 2 লিখতে পারি, এখানে 2 লিখে দিলাম। এবং এখানে কি পাচ্ছি? cos b প্লাস cos কিউব b, এখানে কি পড়তেছে? এখানে হোল স্কয়ার, তাই না? অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা পড়বে। এখন যদি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা তুমি বসাও তাহলে কি হবে দেখো তো অঙ্কটা? তাহলে cos স্কয়ার, আমি লিখতেছি এখানে, ওয়েট করো একটু। হ্যাঁ, তাহলে cos স্কয়ার b প্লাস 2 cos b, হ্যাঁ 2ab আর কি। তো 2ab মানে কি? cos b ইনটু cos কিউব b। তো cos b ইনটু cos কিউব b মানে কি? cos টু দি পাওয়ার 4b প্লাস cos টু দি পাওয়ার 3b হোল স্কয়ার, তাই না? b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে cos টু দি পাওয়ার 3b হোল স্কয়ার মানে কি? cos টু দি পাওয়ার 6b, রাইট? প্লাস আমাদের এখানে সেম ভাবে সেম কাজ, sin স্কয়ার b মাইনাস 2 sin টু দি পাওয়ার, এখানে মাইনাস হবে বিকজ এখানে মাইনাস ছিল, 2 sin টু দি পাওয়ার 4b প্লাস sin টু দি পাওয়ার 6b। তো ম্যাথটা খুবই বড় হবে, তুমি দেখে বুঝতে পারতেছো। এখান থেকে খেয়াল করে দেখো, এখানে sin স্কয়ার b আছে, এখানে cos স্কয়ার b আছে। তো এটার ভ্যালু কি হবে? যোগ করলে 1 হয়ে যাবে। তো আমরা বলতে পারি এটা কি হবে? 1। তাহলে 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 cos টু দি পাওয়ার 4b, এখানে এটা কমন নিচ্ছে, এটা কমন নিচ্ছে, তাহলে 2 কমন নিলে কি হবে? cos টু দি পাওয়ার 4b মাইনাস sin টু দি পাওয়ার 4b, দেন প্লাস sin টু দি পাওয়ার 6b প্লাস cos টু দি পাওয়ার 6b, রাইট? এখানে sin টু দি পাওয়ার 6b এবং cos টু দি পাওয়ার 6b কে আমরা এভাবে লিখতে পারি যে sin 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 স্কয়ার b টু দি পাওয়ার 3 প্লাস cos টু দি পাওয়ার cos স্কয়ার b প্লাস সরি cos স্কয়ার b টু দি পাওয়ার 3। আমরা এটাকে এভাবে লিখতে পারি না বলতো? এভাবে লিখতে পারি। ঠিক আছে, এখানে আমাদের তাহলে এখন মোট দুটা ফর্মুলা করবে। কি কি ফর্মুলা করতে পারে আমরা একটু জাস্ট লক্ষ্য করে দেখি। এখানে আমরা একটু সাজা নিব। তার আগে খেয়াল করে দেখো, এখানে এই 1টা যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে? 1 হয়ে যাবে, শুধু 1 থাকলো। এখানে কি হচ্ছে দেখো তো, খেয়াল করে, এখানে আমরা এটাকে লিখতে পারি যে cos স্কয়ার b হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার b হোল স্কয়ার, তাই না? তাহলে এখানে আমাদের দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়বে না বলতো? a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়বে এখানে। আর এখানে কি পড়তেছে? এখানে আমাদের a কিউব প্লাস b কিউব ফর্মুলা পড়তেছে। হোয়াট ইজ a কিউব প্লাস b কিউব ফর্মুলা? আমরা জানি a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ঠিক আছে, এখানে মাইনাস হবে।
তাহলে আমরা এখানে এই ফর্মুলা অনুযায়ী যদি বসাই দিই তাহলে কি হবে বলতো, সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি হোল কিউব মাইনাস 3ab, তাহলে 3 ইন্টু সাইন স্কোয়ার বি কস স্কোয়ার বি সাইন স্কোয়ার বি কস স্কোয়ার বি দেন হচ্ছে তোমার ইন্টু a প্লাস বি, তার মানে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি। ঠিক আছে, বাস আমাদের ফর্মুলায় ইনপুট করা শেষ। এখানে তাহলে আমরা কি পাচ্ছি, এখানে আমরা হচ্ছে এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, ইট মিন্স কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b। ঠিক আছে, তাহলে এখানে ফর্মুলা ইনপুট করা শেষ। এবার এখানে খেয়াল করতে হবে কি হচ্ছে, দেখো তো সাইন স্কয়ার b প্লাস কস স্কয়ার b ভ্যালু কি 1, তাহলে 1 টু দি পাওয়ার 3, তার মাইনাস এখানে কি পড়তেছে 3 সাইন স্কয়ার b কস স্কয়ার b, তাই না? তো এই জায়গায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা চাইলে এই যে সাইন স্কয়ার বি এটাকে চাইলে আমরা লিখতে পারি এভাবে, দেখো খেয়াল করে। আমরা জানি কি যে সাইন স্কয়ার বি প্লাস কস স্কয়ার বি ভ্যালু কি 1, তাহলে সাইন স্কয়ার বি কি হবে 1 মাইনাস কস স্কয়ার বি হবে না, তো 1 মাইনাস কস স্কয়ার বি আমরা লিখতে পারি এখানে। তো আমরা সেটা লিখে দেবো এখানে। তাহলে আমরা কি লিখবো এখানে যে -3, তাহলে 1 মাইনাস কস স্কয়ার বি, মানে আমাদের টার্গেট হচ্ছে কি বলতো সবগুলোকে কস স্কয়ার বি বানাতে হবে, তাই না? তো এখানে কি পড়তেছে, এখানে আবার সেম ভাবে কি পড়তেছে দেখো তো, এটা সূত্র পড়তেছে না, তো এখানে একটা ভ্যালু কি হবে 1 হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে 1 ইজ ইকুয়াল টু 2। এবার এখানে খেয়াল করতে হবে, এখানে কি করতেছে, এখানে কিন্তু ফর্মুলা পড়তেছে, এখানে কি হচ্ছে এটা 1 হয়ে যাচ্ছে। তো এখানে কি পাচ্ছি আমরা অনলি cos স্কয়ার বি মাইনাস sin স্কয়ার বি, তাই না? এখানে আমাদের এটা ছোট হয়ে গেল। আবার সেম ভাবে খেয়াল করতে হবে, এখানে আমাদের 1 আসছে না, বলো তো এখানে 1 আছে, তাহলে এখানেও কি আছে, এখানে তো 1 আছে। তাহলে আমরা বলতে পারি না যে এখানে a1 কি হবে, এর পাশে পাঠিয়ে দিলে কি হবে 0 হয়ে যাবে, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে এটা টোটালি বাদ। এখানে কি থাকে তাহলে -3, ঠিক আছে, -3 ইনটু এই যে cos স্কয়ার বি, -3 cos স্কয়ার বি, আর এখানে কি হচ্ছে বলতো মাইনাসে মাইনাসে প্লাস 3 cos টু দি পাওয়ার 4b, তাই না? এই যেখানে এই যে cos স্কয়ার বি ইনটু cos স্কয়ার বি, cos টু দি পাওয়ার 4b এন্ড 3 মাল্টিপ্লাই করলে প্লাস 3 cos টু দি পাওয়ার 4b পাচ্ছি। ওকে ওকে, তাহলে আমাদের এখানে মোটামুটি কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের। তাহলে আমাদের এখন জাস্ট এই জায়গাটা একটা বসাতে হবে, সেটা হচ্ছে যে এখানে আমাদের cos স্কয়ার বি মাইনাস sin স্কয়ার বি আছে। তো আমরা যদি এখন এই সেম ভাবে এই cos স্কয়ার বি মাইনাস sin স্কয়ার বি, এখানে আমরা কি করতে পারি, আমরা সেম ভাবে এখানে তোমার এটা লিখতে পারি যে 0 ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এই যে cos স্কয়ার বি লিখলাম, দেন মাইনাস 2 ইনটু, এবার কি লিখতে পারি বলতো 1 মাইনাস cos স্কয়ার বি লিখতে পারি। ঠিক আছে, মানে এই তাহলে sin স্কয়ার বি ভ্যালুটা আমরা কি লিখতে পারি আবারো 1 মাইনাস cos স্কয়ার বি। এবার 2 টাকে মাল্টিপ্লাই করে দিলাম, 2 এর সাথে গুণ হয়ে গেল, 2 এটার সাথে গুণ হয়ে গেল। এখন এটার সাথে গুণ করার পরে এটাকে আমরা জাস্ট ভ্যালুটা বসাই দিয়েছি, sin স্কয়ার বি ভ্যালুটা বসাই দিয়েছি, আর a মাইনাস হচ্ছে a মাইনাস, দেন -3 cos স্কয়ার বি প্লাস 3 cos টু দি পাওয়ার 4b। বাস, তাহলে এই পর্যন্ত আমাদের মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি উপর থেকে ক্লিন করে দিচ্ছি, উপর থেকে এখান থেকে ক্লিন করতেছি, এখান থেকে। মোটামুটি অঙ্কটা মানে খুবই বড়, এবং এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে না, একটু 100% শিওর থাকো। ঠিক আছে, এইসব ফালতু অঙ্ক জীবনে পরীক্ষা দিবে না, এটা জাস্ট তোমাদেরকে একটা হ্যারাস করার জন্য দিচ্ছি এখানে অঙ্কটা। যাই হোক, তো এরপরে দেখো খেয়াল করে, 0 ইজ ইকুয়াল টু, তাহলে কি পাচ্ছি আমরা 2 cos স্কয়ার বি মাইনাস, তাহলে যে 1 মাইনাস cos স্কয়ার বি, তাই না? তাহলে এখানে কি পাচ্ছি আমরা -2, দেন মাইনাসে মাইনাসে প্লাস 2 cos স্কয়ার বি, দেন এখানে কি পাচ্ছি -3 cos স্কয়ার বি। ওকে, আর এখানে কি পাচ্ছি +3 cos টু দি পাওয়ার 4b। ঠিক আছে, তো এখানে খেয়াল করে দেখো কি হচ্ছে, তাহলে এই জায়গায় তোমার হচ্ছে কত, আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার হচ্ছে 2 আর 2, তাই না? এখানে 2 আর 2 যোগ করলে কত হবে, যে 2 আর 2 যোগ করলে কত হবে 4, আর 4 থেকে এখানে 3 বাদ দিলে কত হবে, শুধুমাত্র 1 হবে, তাই না? তো আমরা বলতে পারি যে এখানে কি হচ্ছে 2 cos স্কয়ার বি প্লাস 2 cos স্কয়ার বি মাইনাস 3 cos স্কয়ার বি, তাহলে কি হবে এখানে শুধুমাত্র cos স্কয়ার বি হবে, তাই না? শুধুমাত্র cos স্কয়ার বি হচ্ছে, এবং এখানে কি পাচ্ছি আমরা +3 cos টু দি পাওয়ার 4b, দেন -2 পাচ্ছি। ওকে, বাস, তাহলে এখন আমরা জাস্ট এটাকে সাজায় লিখি, তাহলে 3 cos টু দি পাওয়ার 4b প্লাস cos স্কয়ার b -2 ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা পারলে চাইলে কিন্তু এবার আমরা মিডল টার্ম করতে পারি, তো আমরা এখানে মিডল টার্মটাই করব। তো মিডল টার্ম করি চলো, তাহলে 3 cos টু দি পাওয়ার 4b, দেন এখানে আমরা হচ্ছে লিখতে পারি যে +3 cos স্কয়ার b, দেন -2 cos স্কয়ার b। তাহলে 3 থেকে 2 বার দিলে 1 হবে, তাহলে এখানে আমাদের 1 ই ছিল, এটা -2 ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা তাহলে কমন নিচ্ছি, তাহলে 3 cos স্কয়ার বি কমন নিচ্ছি,
তাহলে কি পাবো আমরা এখানে দেখো তো, খেয়াল করে cos স্কয়ার বি পাবো, এখানে এই পাশে cos স্কয়ার বি পাবো, এই পাশে শুধুমাত্র 1 থাকবে, +1। আবার তুমি এখানে -2 কমন নিচ্ছি, এখানে কি থাকবে তাহলে cos স্কয়ার বি +1 থাকবে, তাই না? দেখছো আমাদের কমন চলে গেছে। সো এটা আমি টোটালি ক্লিন করে দিচ্ছি এটা। এন্ড সামনাসামনি আসলে যদি কোনো ব্ল্যাকবোর্ড থাকতো তাহলে হয়তো তোমাদেরকে আমি 2 ভাগ করে অঙ্কটা করাইতাম, তাহলে তোমাদের একটা বোর্ডের মধ্যে পুরো অঙ্কটা থাকতো। বাট আসলে যেহেতু আসলে এটা অনলাইন বোর্ড, তো এখানে তোমাদের সম্ভব না তোমাদেরকে পুরো অঙ্কটা একটা বোর্ডের মধ্যে করানো, সো ইটস নট পসিবল, এটা ছোট। যাই হোক, তো 3 cos স্কয়ার বি দেন -2, এন্ড এখানে কি পাচ্ছি আমরা cos স্কয়ার বি +1 ইজ ইকুয়াল টু 0। একটা কথা দেখো তাহলে এখানে, তাহলে আমরা এটা যে কোনো 0 বলতে পারি, তাহলে 3 cos স্কয়ার বি -2 ইজ ইকুয়াল টু 0, এন্ড এখানে কি পাচ্ছি cos স্কয়ার বি +1 ইজ ইকুয়াল টু 0। সুতরাং cos b ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, cos b ইজ ইকুয়াল টু +-√2/3, তাই না? cos b ইজ ইকুয়াল টু +-√2/3, কেন প্লাস মাইনাস ছিল? বিকজ এখানে cos স্কয়ার b ছিল, এখানে 2/3, দেন এই স্কয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিলে কি হবে, +-√2/3 হবে। আর এখানে কি পাচ্ছি যে cos স্কয়ার b ইজ ইকুয়াল টু -1, তো cos b ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, +-√1, এন্ড √1 মানে কি, ইটস অ্যান ইমাজিনারি নাম্বার, অর্থাৎ এটা অসংজ্ঞায়িত, এটা সম্ভব না, এটা বাস্তবে সম্ভব না। সো এটা আমরা বলতে পারি যে এখানে cos স্কয়ার b নট ইজ ইকুয়াল টু -1, এটা কখনো হওয়া সম্ভব না। ওকে, তো আমরা জাস্ট এই ভ্যালুটাই ভ্যালিড রাখতেছি, তো এটা আমাদের ভ্যালিড ভ্যালু, আর এটা আমাদের ইনভ্যালিড ভ্যালু, সেটা আমার দরকার নেই, আমাদের এটা ইউজ করলে আমাদের মোটামুটি হয়ে যাবে। এখানে আমরা জাস্ট এখন বসাই দেবো, কিভাবে বসাবো খেয়াল করে দেখো, এখান থেকে ক্লিন করে দিচ্ছি এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পাই যে সুতরাং সাইন a - b ইজ ইকুয়াল টু সাইন a cos b মাইনাস cos a sin b। এবং এখানে আমরা তাহলে এবার সাইনের ভ্যালু কি বসাতে পারি, এই যে √1/√2, ঠিক আছে, 1/√2 sin b মাইনাস sin কিউব b, sin b মাইনাস sin কিউব b ইনটু cos b, তাই না, ইনটু cos b, দেন মাইনাস এখানে cos এর ভ্যালু বসাতে পারি কি 1/√2, দেন cos b প্লাস cos কিউব b, দেন এখানে কি বসবে, sin b বসবে, ঠিক আছে। বাস, এবার আমরা জাস্ট এবার সিম্পলি মাল্টিপ্লিকেশন করবো, তাহলে 1/√2 sin b, 1/√2 sin b ইনটু cos b, দেন মাইনাস আবার হচ্ছে 1/√2 sin টু দি পাওয়ার 3b cos b, আবার মাল্টিপ্লিকেশন -1/√2 cos b sin b, দেন আবার মাইনাস প্লাস -1/√2 sin b cos কিউব b, মাল্টিপ্লিকেশন শেষ। হ্যাঁ, তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, এখানে দেখো এইটা এটা কাটা, থাকতেছে কি, এটা থাকতেছে, এটা থাকতেছে, তো এখান থেকে দেখো এখানে তো -1/√2 আছে, এখানে তো -1/√2 আছে, এখানে তোমার sin b cos b আছে, এখানে তোমার sin b cos b আছে, তো আমরা বলতে পারি যে মাইনাস, আমরা √2 যদি আমরা কমন নিই, তাহলে এখান থেকে sin b cos b কমন নিচ্ছি, তাহলে -1/√2 sin b cos b কমন নিলাম, কমন নেওয়ার পরে কি হবে, এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, এখানে তোমার sin b cos b নিয়ে নিয়েছে এখান থেকে, তাহলে cos b চলে আসছে এখানে, আর এখান থেকে একটা sin b এখানে চলে আসছে, তাহলে sin স্কয়ার b থাকবে, তাহলে sin স্কয়ার b, দেন প্লাস এখানে কি থাকতেছে দেখো তো খেয়াল করে, এখান থেকে একটা sin b এখানে চলে আসছে, আর এখান থেকে একটা cos b এখানে চলে আসছে, তার মানে শুধুমাত্র cos স্কয়ার b থাকবে, তাহলে cos স্কয়ার b, তাহলে এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু আমাদের সূত্র অনুযায়ী কি হবে, 1 হবে, তাই না? সুতরাং আমরা কি পাচ্ছি, -1/√2 sin b ইনটু cos b, এবং sin b যেগুলো কি জানি আমরা, sin b মানে আমরা জানি হচ্ছে তোমার √1 - cos স্কয়ার b, দেন cos b। এবার আমরা ভ্যালু বসাই দিতে পারি, তাই না? এবার আমরা ভ্যালু বসাই দিই, তাহলে চলো, -1/√2 √1 প্লাস মাইনাস √2/3 হোল স্কয়ার, দেন প্লাস মাইনাস √2/3। তাহলে এই প্লাস মাইনাস সাথে এই মাইনাস গুণ করলে কি হবে, মাইনাস প্লাস হবে, আর মাইনাস প্লাস বলতে প্লাস মাইনাসই বোঝায়, আমরা জানি, তাই না? তো আমরা এখানে বলে দিলাম হচ্ছে এটা কি, প্লাস মাইনাস, একবার ডিরেক্টলি প্লাস মাইনাস সামনে নিয়ে গেলাম, এবং দেখো খেয়াল করে এই √2 কাটা, কি থাকবে, অনলি 1/√3, তাহলে 1/√3, ঠিক আছে। এই দেখো এই যে এটা আর এটা কাটা, তাহলে প্লাস মাইনাস 1/√3 থাকতেছে আমাদের, ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3, এবং এখানে কি হচ্ছে দেখো তো খেয়াল করে, যে √1 - √2/3 মানে কি, স্কোয়ার করলে কি হবে, প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর √2/3 মানে কি, √2/3 মানে তোমার হচ্ছে 2/3 হবে স্কোয়ার করলে, তাহলে 1 - √1 - 2/3, তার মানে কি, যে 1 - 2/3 মানে কি, যে 3, দেন উপরে তোমার 3 - 2, তাহলে 1/3, তাহলে
প্লাস মাইনাস 1/√3 ইন্টু 1/√3, তাহলে 1/√3 গুণ করলে কি হবে? প্লাস মাইনাস 1/3, এন্ড এটাই ছিল আমাদের প্রুফ। সো এই মাধ্যমে আমাদের চ্যাপ্টার 7.2 এর সবগুলো ম্যাথ শেষ। ওকে, তাহলে আমাদের নেক্সট হচ্ছে তোমার চ্যাপ্টার 7.3।